চ্যানেল জলসা, বিনোদন সারাদিন। আমি ছোট্ট করে আমাদের বন্দনা, যেটা আমাদের নিয়ম গানের, সেটা করি একেবারে শর্ট করে করবো। আমি বিসমিল্লাহ বলিয়া বিসমিল্লাহ বলিয়া করি এই সোনার আসর বন্দনা। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। বিসমিল্লাহ বলিয়া করি, বিসমিল্লাহ বলিয়া করি সোনার আসর বন্দনা। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, হাসিয়া খেলিয়া গাইব কে করবে মানা। আমার ছাত্তার ভাইয়ের ছেলে আব্দুল কাদের, সে বাবাজির প্রতিও আমার ভালোবাসা মহব্বত রাখি। মাওলারে তোর গুণ কাহিনী এক মুখে কি বলবো আমি, মাওলারে তোর গুণ কাহিনী এক মুখে কি বলবো আমি, খাইবে নদীর পানি, শুকাইবে নদীর পানি, লিখতে গেলে বর্ণনা। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, হাসিয়া খেলিয়া গাইব কে করবে মানা। বন্দি আল্লাহ বন্দি নবী, বন্দি মা ফাতেমা বিবি, বন্দি আল্লাহ বন্ধি নবী, বন্দি মা ফাতেমা বিবি, মাওলা আলীর চরণ সেবী, হাসান হুসান দুই ভাই বন্দি, চার তরিকার চার পীরের ভক্তি জানাই বারে বারে, লালু ফকিরের পাত্র বাজায় ভক্তি জানাই হত ভাগা, ইব্রাহিম সার পাক দরবারে ভক্তি জানাই বারে বারে, আমি ছাড়া পাত্র বাজায় ভক্তি জানাই হত ভাগায়, গোরা পীরের পাক দরবারে ভক্তি জানাই বারে বারে, গাউসুল আজম বইরা বরি, এই চরণে ধরলাম পারি আমার, হাসিব বাবার পাত্র বাজায়, তুলা চান্দের পাত্র বাজায় ভক্তি জানাই হত ভাগায়, গাউসুল আজম মাঝ ভান্ডারি ভক্তি বরে স্মরণ করি, বিশ্বের জাউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত, ভক্তি আমার শব্দটা। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। উস্তাদ আমার রশিদ সরকার, ওই দরবারে ভক্তি হাজার, উস্তাদ আমার রশিদ সরকার, চরণে ভক্তি হাজার, প্রধান অতিথি বিশেষ অতিথি সালাম জানাই তাদের প্রতি, মেম্বার চেয়ারম্যান আছে যারা আমার সালাম নেন আপনারা, লালু ফকিরের ভক্ত যত ভক্তি জানাই হইয়া মত, লালু ফকিরের বংশ যারা আমার সালাম নিবে তারা, গান কমিটির আলো যত সালাম জানাই হইয়া মত, গানের শ্রোতায় আশেক যারা আমার সালাম নেন আপনারা, তরিকার ভাই বোনেরা আমার সালাম নেন আপনারা, থাকিলে হিন্দু কর্তারা নমস্কার জানিবেন তারা, প্রতিপক্ষ শিল্পী যিনি তারেও সালাম জানাই আমি, মানিকগঞ্জ জেলাতে বাড়ি, সাতুরিয়া থানা ধরি, বর্তমানে গ্রামের বাড়ি, বর্তমানে বসত করি, ঢাকা মিরপুর বাসা বাড়ি, মিরপুরেরও এক নাম্বারে শাহালি বাবার পাঁচ দরবারে, আবু সরকার নামটি ধরে শেষ করিলাম বন্দনা। শেষ ওরে বেলায়তে ইনসান মানুষ জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মুহাব্বতের বাজার, আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে, বেলায়তে ইনসান, বেলায়তে ইনসান আগে জানার মতো
জানি না মহাপতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলা রে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মৌলা রে কি কম বাবা ভালো মানুষের লোকে চললে দুইটা ভালো কথা শোনা যায় খারাপ মানুষের সাথে চললে ভালো কথা পাওয়া জান না যায় না তেরা লোকের সাথে চললে তেরামি শিখে আর জ্ঞানী লোকের কাছে সাথে চললে জ্ঞান শিখে নাকি হ্যাঁ তা আমি আনোয়ার ভাইরে কইছিলাম আনোয়ার ভাই আমার যে বাউল বন্ধু আনোয়ার ভাই কইছিলাম ভাই আমি শাহ আলমের সাথে গান করি না গানটা লোকে করে বাদ দিছি হ্যাঁ কাজে আপনি কিন্তু শাহ আলম রোবায়না করেন না তা আমার আনোয়ার ভাই কয় কেন শাহ আলম কি করছে আমি কই, দূর হইল ঠেটা হ্যাঁ হে ঠেটা বুঝার মতো কথাই কথাই ঠেটামি করে ওর লোকে গান গেয়ে কোনো শান্তি পাই না ওরা কিন্তু বায়না করেন না আনোয়ার ভাই আবার কি পিরিত করছে হের লোক আল্লাহ জানে তলে তলে পিরিতের চলে না করার পরে হেরেই বানে করছে আগে নাইলে কোনো কথা মিয়া যে নাকি পরের বউ তালাক দেয় হেরে বাইরে নামান না কেন কি কমু ওই যে আনোর ব্যাপার বেজরেন না একটা কথা কমু ওই কোন বয়তি বলে গান করে চোখ বুঝে গান করতেছে মানুষ তো সব গেছে গা হ্যাঁ চোখ মিলে দিয়েছে কোন মানুষ তো নাই এক লোক লাঠি একটা লইয়া খালি ঘুরতেছে আরে বাবা খালি লাঠি নিয়ে ঘুরতেছে লাঠি নিয়ে ঘুরতেছে এই গান থুয়ে কয় ভাই আপনি লাঠি নিয়ে করুন গা হ্যাঁ মানুষজন গেল গা কই থেকে মানুষ তো সব চলে গেছে তা আপনি লাঠি নিয়ে ঘুরতেছেন গাও তুমি গাও মিয়া তোমার কোনো টেনশন নাই তুমি গাও তা আপনি লাঠি নিয়ে করুন গাও লাঠি নিয়ে ঘুরি যে তোর বায়না করছে কোন শালারা হেরে ধরুক হেরা এই জন্য লাঠি নিয়ে ঘুরতেছি তা কাজেই আমি তো শাহ আলম সরকারের কিছু কম না শাহ আলম সরকারের বায়না করছে কারা হ্যাঁ গো আমি লাঠি নিয়ে ঘুরতেছি বাবা মুর্শিদের তাওয়াজ্জা লইয়া দ্বিগুণ ঘরে বসো যাইয়া এলেন জেকের সালাত যাকাত শিখাইব তোরে অপর পীর যদি মুকাম্মেল হয় ও বাবা পীর যদি মুকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয় পীর যদি মুকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয় পীর যদি মুকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয় তৌহিদ তাওয়াক্কুল মান যাবে তখন অন্তরে আপন ঘরে বসে যদি শুনতে চাও মাওলারে আপন ঘরে বসে যদি শুনতে চাও মাওলারে বেলায়েতে ইনসান ও রাজান বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানি না মহাপতের বাজারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মৌলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে দরদি রে ওরে বাবা বেলায় হতে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার আমার বাজান বাজানো ওরে বাজান বেলায়তে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ইমানদার কলম হইছে শয়তান কলম হইছে শয়তান মানুষ নয় সে সামান্য ওটার কলম হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য কলম হইছে শয়তান মানুষ নয় সে সামান্য
জনম ধন্য করছে যাইয়া অলি আল্লাহ আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলা রে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলা জানার মতো কইরা যান জানা পীরের কাছে যান না মহাপদের বাজারে আপন ঘরে পয়সা যদি দেখিতে যাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি দেখিতে যাও মাওলা রে দরদি রে বাজান রে এইভাবে বেলায়তে আব্রর যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত করো বলি বাবা যেমন বেলায়তে আব্রর খাইরে বেলায়তে আব্রর হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত করো বলি মন যেমন খোদাকে তুমি দেখিতে এই রূপ না পারলেও যেন খোদায় দেখে তোমার আপন ঘরে পয়সা যদি চিনতে চাও আপন ঘরে পয়সা যদি চিনিতে যাও ও বাজান জানাতে ইনসান আগে জানার মতো কইরা যান জানা পীরের কাছে জান গা মহাপদের বাজারে আপন ঘরে পয়সা যদি চিনিতে যাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে যাও মাওলা বাজানো আমার ইব্রাহিম শাহ আরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন্ত তা পাখি পরানো ধরে আমার বাজার রশিদ হয়তো কপাল বন্ধ আমার বাজার তুই রশিদ হয়তো রুই কপাল বন্ধ কেন আমরা চক্করে ওরে বাজার গয় তোর কপাল বন্ধ কেন আন্ধা চক্ষু অন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ কইরা মায়া আপন ঘরে যদি চিনতে চাও বেলায়তে ও বাজান বেলায়তে ইনসান আগে জানার মতো কইরা যান জানা পীরের কাছে জান গা মহাপদের বাজারে আপন ঘরে পয়সা যদি চিনিতে যাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে যাও মাওলা রে বেলায়েত আসলে কি কিরে বেলায়েত আসলে কি বেলায়েত হলো খোদা প্রদত্ত প্রেম খোদা প্রদত্ত জ্ঞান খোদা প্রদত্ত ইশক বেলায়েত হলো অজানাকে জানা অচিনাকে চেনা আর অদেখাকে দেখা নবী বলেছে মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু রাব্বাহু যে চিনে নিজকে সে চিনে রবকে নিজেকে চিনার মধ্য দিয়ে সম্মুখ গুরুর সাধনের মাধ্যমে নিজেকে চিনার মধ্য দিয়ে খোদার সাথে লয় প্রাপ্ত হওয়ার নাম বেলায়েত নবীর সিনাই হলো বেলায়েত পৃষ্ঠদেশে মোহরে নবুয়ত আমি জানি না কোনো অমূল্য মহামূল্যবান কোনো বস্তু এটা সামনে না রেখে পিছে রাখে এটা আমার জানা নাই
যত বহুমূল্য, যত বেশি মূল্য, যত মহামূল্য অমূল্য, এটা থাকবে একেবারে অন্তরে লুকানো। তাই নবীর বুকে হইল বেলায়ত, খ্রিস্ট দেশে মোহরে নবুয়ত। আমি জানতে চাই নবুয়তরা এত দামি, এত মহামূল্যবান, এটা পিছে কেন? এর কারণটা কি? নবুয়ত লিখতে 4টি হরফের প্রয়োজন হয়, নুন বে ওয়া তে। এই 4টি হরফ একাত্র করলে তার নাম হয় নবুয়ত। এক একটা হরফের এক একটা অর্থ। জানতে চাই তা কি? আমরা সবাই নবীর নবী কই, আমরা তো নবীরে অস্বীকার করি না, নাকি বাবা? এখন একজনে নবীকে বড় ভাই তুল্য বলে তারা নবীর সম্মান খাটো করে, আমরা তা করি না। নবী হলো নুরুন আলা নূর, নবী হইল ইমামুল মুরসালিন, নবী সিরাজুম মুনীরা। আসমানে রাব্বুল আলামিন, জমিনে এসেছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নাম লওয়ার কোনো কেউ থাকবে না, কিন্তু নবীর নাম তখনও বন্ধ হবে না। এটা আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের আকীদা, আমাদের ঈমান। কেন আমাদের ঈমান? আমার আল্লাহ তাআলা সূরা আহজাবের 56 নং আয়াতে বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যার বাংলা অর্থ হইল, আল্লাহ আগেই কইছেন নিশ্চয়, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, ফেরেশতা মণ্ডলী লইয়া, ইউসাল্লুনা আলান নবী, নবীর নামে সালাম পেশ করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর নামে দরুদ সালাম পেশ করো। এই পৃথিবী কিয়ামত দিলে কিছু থাকবো না? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানব দানব, পশু পাখি, কালবিল, দিনালা, গাছ বৃক্ষ, তরলতা, কিছু থাকবো না? সব যে শেষ হয়ে, তা আল্লাহর নাম লইব কেনা? আল্লাহর সৃষ্টি যদি না থাকে আল্লাহর নাম লইতে পারবো না? আল্লাহর নাম বন্ধ হয়ে যাবে, নবীর নাম তখনও চালু থাকবে। কারণ আল্লাহ নিজেই আমার নবীর নামে দরুদ পড়ে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীকে কোনো কটূক্তি করে, কোনো অসম্মান করে, কোনো ছোট করে যারা কথা বলবে, আমরা তা মানতে পারবো না। প্রতিবাদ পারলে করব, না পারলে সেখান থেকে উঠে সরে যাব। ওই কথা আমার কর্ণকুহরে যেন প্রবেশ না করে, আমি সরে যাব, সেখান থেকে থাকবো না। এখন নবীরে যারা বড় ভাই বলে বলুক, তারপর নবী হিসাবে মানে। যারা বলে বড় ভাইয়ের মতো, তারা অন্যায় করে, আমি 100 বার স্বীকার করি, তারপরেও তারা নবীকে মানে। আমরা ব্যাকেই নবীরে মানলাম, চন্দ্রে মানলো, সূর্য মানলো, পাহাড় মানলো, খালবিল, নদী নালাই মানলো, গাছ বৃক্ষ তলাতে মানলো, জিনেরা মানলো, নবীরা মানলো, ফেরেশতারা মানলো, আল্লাহ মানলো, অথচ নবী একদিন কয় আমি নবী না। আমি জানতে চাই সেই দিনটা কোনটা, কোন দিন? আমরা ব্যাকেই নবী বলে মানি, নবী কয় আমি নবী না। এর কারণটা কি? ঘটনাটা কখন ঘটেছিল? 40 বছর ধরে একটা প্রশ্ন লইয়া খালি ঘুরতেছে। 40 বছর, হায় হায় রে। হ্যাঁ, আমি কি কইতাম আপনারে? আমার তো হুদাই একটা কথা মনে পড়ে গেছে। আল্লাহ মাফ করুক, আমাকে লিয়াকত সরকার ছিল, ওই যে মিরপুরে লিয়াকত সরকার। হ্যাঁ, তা ওই লিয়াকত সরকার আলের সাথে গানে যায়, ওই হারমোনি বাজায়, তখন তো যাইতেছে ওই যে দৌলদিয়া ঘাটে, ওই টাকা তুলে মসজিদের, দেন ভাই দিয়া শিয়া যান, ভিক্ষা শিক্ষা কিছু দিয়া যান, 1 আনা 2 আনা 2 আনা 4 আনা
আল্লাহর নামে দান করিলে বিফলে যাবে না, দেন ভাই দিয়ে যান দিয়ে যান দিয়ে যান। আসেন দানকারীর মাতা পিতা সুখে থাকিবে কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইবে রোসা সরে, দেন ভাই ভিক্ষা শিক্ষা কিছু দিয়ে যান। তো লিয়া কত লোক কাঁধের মানুষ না, শয়তান ও যে করছে কি ওই সময় ওই যে 5 পয়সা 10 পয়সা এরকম ছিল, তো ওই 5 পয়সার একটা কয়েন, এই 5 পয়সা নিয়ে দিছে কান্দে হারমোনি দিয়ে কইতেছে 40 বছর ধরে খালি মসজিদের কথা কয়ে টাকা তুললেন, মসজিদ তো দেখলাম না, কইয়ে ওই 5 পয়সা দিয়ে এই কথা কই আমরা দৌড় মারছে মারবো, দৌড় মারছে। এখন ওই যে টাকা তুলতেছে হে আবার মাইতে কইতেছে, এই বাট্টুর ঘরে বাট্টু তোর বয়স কত, বাট্টু হ্যাঁ ওই বাট্টুর ঘরের বাট্টু তোর বয়স কত, তুই 40 বছর ধরে আমি টাকা তুলি মসজিদ দেখোস না, তোর বয়স কত রে বাট্টুর ঘরের বাট্টু। 40 বছর ধরে এই প্রশ্ন লেগে ঘুরতেছে, তোর বয়স কত রে বাট্টুর ঘরে বাট্টু। আমি গিলে যাক বাবা, আমার প্রশ্ন করা হয়ে গেল, আমার বেলায়েতের জবাবটা কিন্তু হয়ে গেছে, খেয়াল করছেন কিনা? বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে যান মোহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলা। এবার মুর্শিদের তাওয়াজ্জা লইয়া কোন বেলায়েতি মুর্শিদের তাওয়াজ্জা ছাড়া পাওয়া যাবে না না। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া এলেম জিকির সালাতে যাকাতে শিখাইব তোরে, তোর পীর যদি মুকাম্মেল হয় তোরেও কামেল বানাবে নিশ্চয়, তখন তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে। তারপরে বলছে কি বেলায়েতে কোবরা, এই যে আরেকটা বেলায়েতে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ইমান, তারপরে তার কলব হয়ে গেছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে যে ওলি আল্লাহর কাতারে। যারা নাকি লালু ফকির দেখছে, আরে এই ফকির মানুষ, এই ফকির এই, কিন্তু লালু ফকির আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর আউলিয়া হয়ে গেছে, এটা কয়জনে জানতো? যারা জানতো তারাই পাই ভক্তি দিয়া পড়তো, এবং সেই লালু শাহ বাবা আল্লাহর ওলি বিধায় হাজার হাজার মানুষ প্রত্যেক বছর তার মিলন মেলায় আসে এবং তার দরবারে মোম জ্বালায়, আগরবাতি জ্বালায়, মানত করে, আল্লাহ তাআলা নিয়ত গুণে মানত পূর্ণ করে। 3টা ওলির মাজার এখানে আমরা জিয়ারত করেছি দিও ভাই। আমার সাত্তার ভাইয়ের ছেলে আব্দুর রহমান, হ্যাঁ কাদের, আব্দুল কাদের, হ্যাঁ আমার সাত্তার ভাইয়ের ছেলে আব্দুল কাদের বলে যে বাবা মাজারটা একটু জিয়ারত করে আসি। রিক্সা নিয়ে আমরা 2 ভাই গেছি, মাজার জিয়ারত করলাম, বাবা জানের ধুলাবালু গায়ে মাখলাম। আর এই বাবাজি বলল আব্দুল সালাম মেম্বার আজকের অনুষ্ঠানের যিনি সম্মানিত সভাপতি, 50 লক্ষ টাকার জমি এই 3 জন ওলি আল্লাহর নামে তারা ওয়াকফ করে দিয়েছে, দান করে দিয়েছে। আল্লাহর ওলিদেরকে যারা দেয় আমার আল্লাহ তাআলা তাদেরকে আরো ডাবল রিডাবল করে তাদেরকে ফেরত দেয়। আল্লাহর ওলি না হইতে দিত এত দামি জায়গা, একটু ঘর তুললেই বারো পাওয়া যায়, বসে বসে খাওয়া যায়। এই লোকটা একদিন থাকবে না, আব্দুল সালাম একদিন থাকবে না, আমার এই আব্দুল কাদের একদিন থাকবে না, আমার সাত্তার ভাই যেমন নাই থাকবে না। কিন্তু বাবা এরা যদি সেই অমরত্বর জায়গায় পৌঁছতে পারে তাদেরও রওজা হবে, মাজার হবে, আর তা না হইলে এদের নামগুলো মুছে যাবে, কিন্তু লালু শাহ বাবার নাম কিন্তু যুগে 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 থাকবে। তারা সম্মুখ গুরুর সাধনার মাধ্যমে নিজেকে চেনার মধ্য দিয়া খোদা তাআলার জাতের সাথে লয় প্রাপ্ত হয়ে গেছে। এই প্রকার লয় যারা প্রাপ্ত হয়, আল্লাহ বলে সে আর বান্দা থাকে না, সে আমার বন্ধু হয়। তার নাম লিখি আগে ওলি, আমার নাম লিখি পরে আল্লাহ, 2 নামে মিলিয়ে তার নাম হয় ওলি আল্লাহ। আল্লাহ ওই প্রকার ওলির হাত, আল্লাহ বলে ওটা আমি আল্লাহর হাত, যা দিয়ে সে ধরে
ওই প্রকার অলির চোখ আল্লাহ বলে আমি আল্লাহর চোখ যা দিয়ে সে দেখে, ওই প্রকার অলির মুখ আমি আল্লাহর মুখ যা দিয়ে সে বলে। অতঃপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গই হয়ে যায়। হ্যাঁ বাবা। এটা হলো অলি আল্লাহর বিষয়। এটা হলো বেলায়েতে কোবরা। তারপরে বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার, এমনি ভাবে আবাদত করো বলি মন্ত্রে, যেমন খোদাকে তুমি দেখিতেছো তেইকাই চেষ্টা করিতেছো, এইরূপ না পারলে যেন খোদায় দেখে তোমারে। তোমার। ধরো, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা তত ভালো, ওরে যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, পুরাইয়া বানাইছে সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারা আমার পরম বন্ধু। ওরে যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, পুরাইয়া বানাই সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারাই আমায় মন্দ বলে বাবা তারাই তো উপকার করে, যারাই আমায় মন্দ বলে এইভাবে তারাই তো উপকার করে। আমার পাপ নাই তাদের ঘরে, আমার পাপ নেই তাদের ঘাড়ে, আমার পাপ নাই তাদের ঘরে, পুণ্যের ভাগটা দিচ্ছে শুধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, পুরাইয়া বানাই সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। আরে যারাই আমার অত্যাচারী, আনোয়ার ভাই তারাই করলো হুঁশিয়ারি, যারাই আমার অত্যাচারী। ওরে তারাই করলো হুঁশিয়ারি, অজ্ঞানীদের চাপে পড়ে, অজ্ঞানীদের চাপে পড়ি, অজ্ঞানীদের চাপে পড়ি, পেয়েছি এক জ্ঞানের সিন্ধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, পুরাইয়া বানাই সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। সাধু খালিম বলে ভাই সকলি, ওরে দেখলাম ভ্রমণ চিনে ফুলের কলি, শালক বলে ভাই সকলি। আরে যত ভ্রমণ চিনে ফুলের কলি, লক্ষণ দেখে বুঝে অলি, লক্ষণ দেখে বুঝে অলি, ফুলের লক্ষণ দেখে বুঝে অলি, কোন ফুল রয় কেমন মধু। যারাই আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যত জ্বালা ততই ভালা, যত জ্বালা ততই ভালা, পুরাইয়া বানাই সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। আমার কাছে জিজ্ঞাসা করলো, একটা কথার জবাবে গেলাম দিয়া, আর এক কথায় আমার কাছে গিয়াছে জিগাইয়া। আস্তে ধীরে কথার জবাব আমি দিতে চাই। বেলায়ত হয় তিন প্রকারে বলে দিলাম তাই। একটা বেলায়তে ইনসান, আর একটা বেলায়তে কোবরা, আর একটা বেলায়তে আবরর। এইটা দলিলেতে কয়, গানের মধ্যে বই লাগেছি বাকি কিন্তু নয়। ওরে বাকি কিছু নয়, ওরে বাকি কিছু নয়। হাসান হোসেনকে মাওলাই আলী বন্দক দিয়াছিল, ছিল সূর্য ডুবার আগে টাকা দিয়া সারাই আনার কথা ছিল। টাকা ম্যানেজ করতে চাইয়া দেখে সূর্য ডুবে ডুবে যায়।
এই সময় মাওলা আলী গেছে সেই জায়গায়। ইহুদিরে বলে আমার হাসান উসান দাউরে ফিরে যা, তোমার টাকা নিয়ে যাও আমি দিব দিয়া। কয়ে টাকা লয়েছে, তোমার সাথে ওয়াদা ছিল কি? ছোট ওয়াদাটা ছিল কি? সূর্য ডুবার আগে আসতে হবে। এখন তো সূর্য ডুবে যাইতেছে। সেদিন মাওলা আলী তার আঙ্গুলের ইশারা দিয়ে সূর্যকে উপরের দিকে উঠাইয়া তারপরে বলল, হে ইহুদি চেয়ে দেখো সূর্যটা এখনো কোথায়। ইহুদি চায়ে দেখে ডুবানো সূর্য আবার আসমানের গায়ে উঠে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই মাওলা আলী তারে মসজিদে কুবাইয়া মারে, এটা ফিরাইতে পারলো না। সূর্য ডুবে যায়, এটা হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে উপরে উঠিল, এটা পারলো না। তো হযরত আলীর যে মসজিদের মধ্যে কুবাইয়া কাটলো, এটা সে পারলো না। না, এটা সে করে নাই। ইচ্ছা করলে এটা রোধ করতে পারতো, কিন্তু সে তা করে নাই, চাই নাই। আসতে বাবা, কেন চায় নাই? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, পৃথিবীর যত সৃষ্টি সমস্ত সৃষ্টি ধ্বংসপ্রাপ্ত। এক আল্লাহ স্রষ্টা, তার কোনো ক্ষয় নাই, তার কোনো লয় নাই। যত সৃষ্টি সব মরে যাবে, একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লে নাফসিন যায়কাতুল মউত। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনারও কি সেটা করতে হইব? আমার রাসূল বলল, চেয়ে দেখো না, আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার পূর্বপুরুষেরা চলে গেছে, তারা কেউ নাই। বাকি যত নবী রাসূল পাঠাইছিল ভাবে তারাও তো কেউ নাই। ওই রকম আমাকেও পৃথিবী ছেড়ে যাইতে হবে চলিয়া। হাউ মাউ করে নবীর সাহাবারা যখন উঠছিল কান্দিয়া, নবী বলে, সাহাবারা তোমাদের জানাই, সবচেয়ে উত্তম মরা কারে বলে জানলে বলো তাই। সাহাবারা আমাকেও মরতে হবে। যত সৃষ্টি সবার মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে হবে। তবে সবচেয়ে উত্তম মরা কোনটা জানো? কয় না, জানি না। নবী বলে, যারা নাকি দুনিয়ায় ভালো কর্ম করে গেল তারা জান্নাতে যাবে, জান্নাত থেকে কেউ ফিরত আসতে চাইবো না। একদল লোকেরা জান্নাত থেকেও আবার ফিরে এই দুনিয়া আসতে চাইবো। তারা কারো জানো? সাহাবারা কয় না, তা তো জানি না, আল্লাহর রাসূলই ভালো জানে। আমার নবী তখন বলল, এটা হলো শহীদি মরা। শহীদি মরা হলো সবচেয়ে উত্তম মরা। যারা শহীদ হইয়া জান্নাত প্রাপ্ত হইল তারা এত সম্মান জান্নাতে পাবে, এত মর্যাদা পাবে। তারা বলবে, আল্লাহ দুনিয়া আবার পাঠাও, আমরা আবার নতুন করে শহীদ হইয়া তারপরে তোমার কাছে আবার। সবচেয়ে উত্তম মরা হলো শহীদি মরা। সাথে 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 সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমরা যেন সেই শহীদানের দরজাটা লাভ করতে পারি। আমার নবী বলল, শুধু তোমরা কেন, আমি চাই আমিও যেন সেই শহীদানের দরজা, আমার পরিবার বর্গ নিয়ে আমরাও যেন শহীদানের দরজা লাভ করতে পারি। আচ্ছা বাবা, পৃথিবীতে একজন মানুষ কাবা ঘরে জন্ম নিয়েছে, যার নাম মাওলা আলী আলাইহিস সালাম। তার নাম হযরত মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। ওয়াজহু শব্দের অর্থ হইল আল্লাহর চেহারা। আলীর চেহারা, এটার নাম হইল আল্লাহর চেহারা। জন্ম নিছে কাবা ঘরে। আমাদের লকব হইল আওলাদ রসুল। রসুলের আওলাদ যারা যারা দুনিয়া হক্কানি পীর মাশায়েখ, তারা আওলাদে রসুল। মাওলা আলীর লকবটা কি?
সে কি আওলাদ রসুল না, হযরত আলীর লকব আওলাদ রসুল না, হযরত আলীর লকব হলো আওলাদে কাবা, কারণ সে আল্লাহর ঘর কাবায় জন্মগ্রহণ করছে। আপনি আপনার বাবার ঘরে জন্ম নিছেন, ওয়ারিশ পান নাই? আমরা প্রত্যেকেই বাবার ওয়ারিশ পাই নাই? বাবার ঘরে জন্ম নিছি, আমরা ওয়ারিশ পাইছি। আর হযরতে আল্লাহর ঘরে জন্ম নিছে, এই জন্য আল্লাহর ওয়ারিশ পাইছে। এই জন্য হযরত আলীর চেহারা ওয়াজহু, তার নাম ওয়াজহুল্লাহ, অর্থাৎ আল্লাহর চেহারা। এই জন্য হযরত আলী এটা আলাদা একটা বিষয়। যেমন আল্লাহ আলী, নবী আলী, তনে পাঞ্জা হায়দারি, নবী যার মাওলা, আলী তার মাওলা, বলছেন নবী সর্বরি। দাদি রেখো মেরা পরে, বলছেন নবী পয়গম্বরে একদিন, দাদি রেখো মেরা পরে, বলছেন নবী পয়গম্বরে যারা নবী স্বীকার করো মোরে, সেই নবীর আলী হয় ইসরারি। আল্লাহ আলী, নবী আলী, তনে পাঞ্জা হায়দারি। দুই নম্বরে হুকুম করে যারা পায়াত হইছে আমার এই হাতে ধরে, দুই নম্বরে হুকুম করে হইছে আমার এই হাতে ধরে, তারা প্রত্যেকেই হও আলীর পায়া, প্রত্যেকেই হও আলীর পায়া, আলী হবে তাদের কান্নারি। আল্লাহ আলী, নবী আলী, তনে পাঞ্জা হায়দারি। বলছেন নবী সুর করি, আল্লাহ আলী, নবী আলী, তনে পাঞ্জা হায়দারি। নবীর হুকুম সবাই পাইয়া নবীর হুকুম সবাই পাইয়া, ওমর উসমান আবু বকর যাইয়া, নবীর হুকুম সবাই পায় ওমর উসমান আবু বকর যাইয়া, তারা প্রত্যেকেই হইল আলীর পায়া, ওই দিন প্রত্যেকেই হইছিল আলীর পায়া। তুই দেখো না ঈশ্বরী বলছেন নবী সুর করি, তনে পাঞ্জা হায়দারি। মাওলা আলীর এত বড় শান, একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন, মাওলা আলীর এত বড় শান, আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন, আলী সারা রাত্রই গায় ফাতিহার গায়, আলী সারা রাত্রই গায় ফাতিহার গায়। তুই মারো ফতের ভান্ডারি। আল্লাহ আলী, নবী আলী, তনে পাঞ্জা হায়দারি। বলছেন নবী সুর করি, আল্লাহ আলী, নবী আলী, তনে পাঞ্জা হায়দারি। আরে ইবনে আব্বাস ডাক দিয়া, আরে আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতে যদি সারা রাত্র যায়। আরে ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত্র যায়, ওরে সারা জীবন
ওরে সারা রাত্র বাকি কোরআন তাফসীর করে। আরে শোনাইবেন কবে হযরত আলী বলে বন্ধুগণ শুইনা রাখো সবে, বাকি কোরআন তাফসীর কইরা শোনাইবেন কবে হযরত আলী বলে বন্ধুগণ শুইনা রাখো সবে। সারা কোরআনের সার সংক্ষেপ এই ফাতিহা হয়, ফাতিহারই সার সংক্ষেপ বিসমিল্লাহ রয়, আর বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল, বেহরফের সার সংক্ষেপ নিচের নুক্তা হলো আলিফ আনা নুক্তাতুন তাহা তাহা আনা নুক্তাতুল তাহা তাহা বলছে আলী ফুলকারী। রশিদ বলে ও মুসলমান এই পাঞ্জাতনকেই তোরা জানার মতো জান, বাজান বলে ও মুসলমান পাঞ্জাতনকেই তোরা জানার মতো জান, কুঞ্জন আলিয়া কুঞ্জন নবী জানো না কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী কুঞ্জন মাওলা ভগবান। আমার এই জায়গায় কথাটা বলতে হয়, হযরত আলীকে আমার নবী ধুইতে বলল। কি ধুইতে বলল? এর আগে ধুইতো না। বাবা কথা বলবেন না। মাওলা আলী সম্পর্কে আপনাদের আমার বাজান যে গানের মধ্যে বলে গেল আল্লাহ আলী নবীও আলী তনে পাঞ্জা হায়দারি, নবী যার মাওলা আলী তার মাওলা। বলছেন নবী সরকরি মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা মাওলা, এবং বলেছে আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, হযরত আলী হইল শহরে প্রবেশ করার দরজা। আলীর দরজা ছাড়া নবীর ইলমের শহরে ঢোকা যাবে না। না। সেই হইল মাওলা আলী। বলে ইয়া রাসূলুল্লাহ পেশাব করতে যাইয়া কাপড়ের মধ্যে কয়েক ফোঁটা লাগে গেছে, পেখে এলো হয় না। রসুল বলল ধুয়ে ফেলো। এর আগে ধুইতো না, এই পেশাব করছে ওদের পেশাব করে পানি লাগবে এই তো ভালো করে আগে থেকে জানতেন না। রসুল বলল ধুয়ে ফেলো, ধুয়ে ফেলো হইলো কাপড়টা ধুয়ে ফেলো, কাপড়টা ধুয়ে ফেলো। এই আর শেষে হলো ওই যে পেশাব করলে দিবেন, পেশাব করে উঠার পরে দু একজনের দু এক ফুটা যে কারণে ঢিলা ক্লোপে ব্যবহারের কথা বললো এবং 40 কদম হাঁটার কথা বলা হইল। 20 কদম ডাইনে যাও, 20 কদম আবার আসো। তাতেই হাঁটায় মুসরামুসরিতে কি হইব, আপনার ভিতরে যদি দিয়ে এক ফোঁটা এরকম এসে থাকে তাহলে এটা ওই যে ঢিলাকুলো ব্যবহার করতেছেন সেটা হয়ে গেল, সেই থেকে এই কাজটা হয়ে গেল। আমি এই কথাটাও বললাম। মসজিদে যে হত্যা করলো ওই যে একজন না তো, হযরত আলী শহীদানের দরজা লাভ করছে মসজিদে, যার জন্ম হইল কাবা ঘরে আর যার মৃত্যু হইল মসজিদ ঘরে। একজনই ব্যক্তি, সে মাওলা আলী। মা ফাতেমার গর্ভে সন্তান ছিল, নাম ছিল আমার নবী, তার নাম ছিল মহসিন। পেটে থাকতেই হাসান হোসেন মহসিন। কিন্তু সেই গর্ভটা নষ্ট হয়ে যায়। এটা নবীর উফাতের পরে ঘটনাচক্রে আমি ঘটনাটা বলতে গেলাম না, ঘটনাটা বললে অনেকের ভিতরে বিভ্রান্তির সৃষ্টি হবে। এক আবু বকর সাধারণ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, তারপরে সেও শহীদানের দরজা লাভ করছে। হযরত ওমর
সেও শাহাদাত বরণ করছে, শহীদানের দরজা লাভ করছে। হযরত ওসমান গনি সেও শাহাদাত বরণ করছে। ইমাম হাসান, ইমাম হুসাইন তারাও শহীদানের দরজা লাভ করছে। মা ফাতেমা নিজেও শহীদানের দরজা লাভ করছে। এটা তাদেরই চাওয়া ছিল। ইচ্ছা করলে সে মাওলা আলী এটা রোধ করতে পারতো, কিন্তু মরতে তো হইবই। সবচেয়ে উত্তম মরা যেটা, সেটাই আমরা থাকি। আমার এখানে আর বলার কথা নাই, তো বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক এটা যদি কোনো ময়লা পানি দিবে তো, তাহলে ময়লা পানিটাও মিষ্টি পানিতে রূপান্তর হইতো। জোরে জোরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা কি নিয়ামত না? নিয়ামত। আমার নবী হলো দুনিয়ার রহমত। কোরআনে আল্লাহ তাআলা বলছে ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই ওটা থুতু মুবারক। নবী যা ব্যবহার করতো, নবীর জুতা মুবারক, নবীর গায়ের জুব্বা মুবারক, নবীর মুখের দাড়ি মুবারক, নবীর মাথার চুল মুবারক, নবীর মাথার পাগড়ি মুবারক, নবীর শরীরের গাম এটাও মুবারক। যারা মানে মানুক, যারা না মানে তাদেরকে আমরা মানাইতে পারবো না। এখন আলী আলী আর হইল অলি, আলী আর হলো অলি। আমার বাজান তার গানের মধ্যে বলছে বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না, তোর গুরু কেমন? অনন্ত আদি বিধাতা, সে তো ভালো মন্দের নির্দেশদাতা, রসুল রূপে করছে আগমন। সে রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া সে মাসে খইয়া রাখছে দোস্তের মন। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুলে গেল, তখন আবার আশেক হইয়া ভজে ওই চরণ। যখন মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। তাই নবী পর্যন্ত নবুয়ত হযরত আলীর মাধ্যমে শুরু হইল। এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ আলী নবী, তারা তোর গুরু হইল, তোর লালুসা হইল তাদেরই একজন। তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজানো রশিদ কয় দেখ না চাইয়া, একা শুনেই বসা রয়েছে চারজন। আল্লাহ নবী আলী আর আমার লালুসা, আমার রশিদ চাঁদ, আমার হাসিব চাঁদ, অর্থাৎ তোমার গুরু, এই চারজন মিলা হইল একজন। গুরুকে দেখলে স্বয়ং আল্লাহকে পর্যন্ত দেখা। শুনে ভজনে গুরু ধন তোরে কোথায় চাইয়া রে পাবো। ভজনের রশিদ চাপ তোরে কোথায় পাবো, কোথায় যাইয়া পাবো তোরে রে, ওরে আমি কোথায় যাইয়া পাবো তোরে রে। নিজন কান্দা কারছে আইদা নিজন কালে কারছে
রে বাবু ভজনের হাসি বিচার তোর কোথায় যাইয়া রে বাবু কোথায় যাইয়া পাবো তোরে রে ওরে আমি কোথায় যাইয়া পাবো তোরে অসময়ে কার ছায়া তাই দাঁড়া রে নিদনে কালে কার ছায়া ভজনে গুরু ধন করে কোথায় যাইয়া রে পাবো ভজনে মানুষ তরে কোথায় যাইয়া রে পাবো বাবু বাবু কইলাই আমার হাসি বিচার বাজান আমারে না গেল পাবো পাবো বইলাই আমার রশিদ চা দরদা মারে জীবন রে গেল বাবু বাবু কইলাই আমার লালুসা বদর সায়া মানে না জনম রে গেল ভাগ্যে কি আর হবে একদিন ওরে আমার ভাগ্যে কি আর হবে একদিন আমার তোরে ওই পরী লালু চন্দরাই চহর ভজি রশিদ বাবার ওই ভজনের গুরু ধর কোথায় যাইয়া রে বাবু ভজনে লালু সাহ তোরে কোথায় আয় যাইয়া রে পাবো দেশে গেছো আমার হাসি বইরা বরি সেই না যাবো এই না দেশে
জানামি সেই দেশের গানে। দেশে গেছো আমার লালু বাজার আমি সেই দেশে ওই চরণের নূপুর হইয়া রে, ওরে আমি ওই চরণের নূপুর হইয়া রে, ওই দাসী হইয়া ওই চরণ ভজি বরে, দাসী হইয়া ওই চরণ ভজি বরে। লালু করে রশিদ গান করে কোথায় যাইয়া রে বাবু কোথায় যাইয়া পাবো তোরে, ওরে আমি কোথায় যাইয়া পাবো তোরে রে, অসময়ে তার ছায়া আই দাদা আবরে, নিদান কালে তার ছায়া আই দাদা আবরে, ভজনে হাসি বিচার করে কোথায় যাইয়া রে পাবো, ভজনে লালু সাদরে কোথায় যাইয়া রে পাবো, কোথায় যাইয়া পাবো তোরে রে, ওরে আমি কোথায় যাইয়া পাবো তোরে রে, নিজাম কালে তার ছায়া আই দাদা পাবো, অসময়ে তার ছায়া আই দাদা পাবো রে, অসময়ে তার ছায়া আই দাদা ভজনে গুরু ধরে কোথায় যায়া অবিরাম বাংলার বিনোদন চ্যানেল জলসা।